হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা বাগানের তরকারি নিয়ে এসেছি। বাগানের তরকারিটা হলো খুবই সুস্বাদু। কি বলো তো? গেস করতে পারছো না, তাই না? দেখো নি তো, এবার দেখে নাও। এটা হলো কচুরলতি। কচুরলতি খাওয়া কিন্তু খুব উপকার। দেখো, আজ আমি কচুরলতিটা কিন্তু নিরামিষ করে রান্না করেছি। কেননা আজকে নিরামিষ ডে ছিল, তাই নিরামিষ করেই রান্না করেছি। এই জন্যে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই চলবে না। তেলের পরে কালো জিরে দিয়েছি, শুকনো ঝাল দিয়েছি, দিয়ে কচুরলতিগুলো তো ধোয়া বাছাই ছিল, দেখতেই পাচ্ছ, সেগুলো দিয়ে দিয়েছে। একটু নাড়াচাড়া করব, মানে যাতে একটু রসটা মরে আসে। তারপরে এতে মশলা দেবো। মশলাটা কী দিয়েছি সেটাও তোমাদের কাছে বলবো। দেখো, এই কচুরলতির কিন্তু অনেক উপকারিতা আছে। বাগানের তরকারি হলেও দেখো, আগে তো আমরা যখন গ্রামে থেকেছি তখন তো নিজেদের যে জমি ছিল সেখান থেকে তুলে খেয়েছি। সেগুলো ছিল কত সরু সরু, একেবারে অথেন্টিক। আর এগুলো তো চাষের। এগুলো যে খুব ভালো লাগে তা না, এখন না পেলে আর কি করা। আর যেগুলো পাওয়া যায় সেগুলো তোমার হাইব্রিড, কিন্তু ওগুলো বলে দেশি, কিন্তু আসলে দেশিটা পাওয়া খুবই কঠিন, খুবই কম পাওয়া যায়। যার কারণে এগুলোই খাই, সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তবে ভালো লাগে। আর এ তো মানে প্রচুর উপকার আছে এতে। এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি, বহু কোলেস্ট্রল যাতে কম থাকে এটা খেলে। আর তোমার ধরো কচুরলতি যারা বাড়ন্ত শিশু আছে তাদের জন্য উপকারী, যারা কেমোথেরাপি দিচ্ছে তাদের জন্য উপকার। তা যার কারণে এই কচুরলতিটা আমাদের, এতে তো প্রচুর পরিমাণে আয়রনও আছে, ফাইবার আছে, যেটা তোমার শরীরের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তা যাই হোক, মাঝে মাঝে এগুলো খাওয়া যেতেই পারে এবং খাওয়া উচিতও শরীরের জন্য। আমরা তো প্রায় সবই খাই, কী খাই, সব সারেরটা খাই। তারপরেও অন্তত কিছু, অন্তত যাতে এইসব ঢুকে, এইসব শরীরের ভিতরে ঢুকলে কিছু তো অন্তত উপকার হয়। তা যাই হোক, দেখো আমি এই যে প্রায় জলটা মরে এসেছে, এই দেখো। তা নাহলে যদি ওই সঙ্গে সঙ্গে বাটনাটা দিয়ে দিতাম, তাহলে এটা একটু বেশি ঘেটে যেত। তা বেশি ঘেটা না আমার ভালো লাগে না। আর দেখো, এতে দিয়েছি তোমার একটু সরিষা, জিরে, আর একটু পোস্ত দিয়েছি, দুটো চারটে বাদামও দিয়ে দিয়েছি, যাতে একটু স্বাদ ভালো হয়। আর পোস্তটা দিলে না একটু আসলে অন্যরকম স্বাদ হয়, যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন পড়বে না, যার কারণে আমি এই মশলাটা এভাবেই করেছি। আর কাঁচা ঝালটাও বেটে দিয়েছি একবারে। দেখো, এবার এটা নাড়াচাড়া করব, করে বেশ একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দেবো। আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। এতে আয়োডিনের অভাবটাও দূর করে। আর যাদের ডায়াবেটিক্স আছে, এখন তো আর রোগের শেষ নাই, যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য খাওয়াও খুব ভালো। আর যাদের ধরো কোষ্ঠকাঠিন্য আছে তাদেরও পায়খানাটা ভালো হয়। তা যাই হোক, এই সমস্ত তরকারি তো আমাদের তো প্রায় উঠেই গেছে। শুধু মাছ মাংস আর ডিম। আর সে মাংসেও তো নেই কোনো কিছুই, মাংসে আছে শুধু তোমার কি ওই যে পোলট্রি ফিড খাইয়ে, মানে একেবারে সবই দেশি, যেটা বলবে সেটাও দেশি না। এই হলো ব্যাপারটা আসলে। দিনকাল যে কোথায় গেছে, আর এই সমস্ত অথেন্টিক খাবার খাওয়া আমরা ভুলে গেছি। দেখো, খুব ভালো লেগেছিলো। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো, আর আমাকে জানিও যে কেমন হয়েছে এরকম রান্না করে। দেখো, একেবারে তেল উঠে গেছে, প্রায় হয়ে এসেছে। খুব মজা হয়েছিল। তোমরাও এরকম খেও। আর এই দেখো, একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল না দিলে না, কচুরলতির ভিতরে একটু ডাটা ডাটা থাকে, মানে একটু শক্ত শক্ত থাকে, যার কারণে মশলাটা কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ, হলুদ, আর একটু একটু গুড়ও দেবো। মিষ্টি আছে জিরোকালের বদলে, আজকে একটুখানি ইচ্ছা হলো একটু গুড় দিই, একটু দানা গুড় ছিল তাই একটু গুড় দিয়ে দিলাম। দেখো, খুব বেশি জল দিইনি, যাতে ভিতরটা শক্ত না থাকে, তাই একটু জল দিয়েছি। দেখো, কালারটা কত সুন্দর এসেছে, দেখেছ? ভালোই হয়েছিল। তোমরাও ওইভাবে রান্না করে খাবে। একটু দেখলাম কি, একটু মানে কালারটা যেন একটু কেমন কেমন লাগছে, সবুজ সবুজ। তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। দেখো, কালারটা এবার লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে সাথে কত সুন্দর কালারটা এসেছে। আর খেতেও খুবই ভালো হয়েছিল। এই দেখো, তেল উঠে গেছে, দেখেছো? ওই দেখো, তেল উঠে গেছে, কারণ খুব বেশি জল তো দিইনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে।
মাঝে মাঝে শুধু পেঁয়াজ রসুন দিয়ে খেলেই তো হবে না, মাঝে মাঝে একটু মুখ পাল্টে তোমরাও ওইভাবে খেয়ে দেখো, আর আমাকে জানিও যে নিরামিষ কেমন লাগে। খুবই ভালো হয়েছিল। মাঝে মাঝে একটু মুখ পাল্টালে ভালোই লাগে। এতে কিন্তু একটু ঝাল বেশি লাগে, একটু ঝালের পরিমাণ যে কোনো কচু জাতীয় জিনিসে একটু ঝাল বেশি দিতে হয়। একটু ঝাল বেশি দিলে সেটা মাছে ভালো লাগে, মুখেও ভালো লাগে আর গলাও ধরে না। কচু জাতীয় জিনিসে ঝাল বেশি হলে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ওটাতে গলা ধরে না। আর এমনি তো তোমার গলা ধরার সম্ভাবনা থাকে যদি ঝাল কম হয়। কিন্তু আমিও ভাবি যারা ঝাল কম খায় তারাও তো এগুলো খায়, তো কিন্তু তাদের কি গলা ধরে না? নাকি শুধু আমরা ঝাল বেশি খাই বলে আমাদের মনে এটা হয়, জানি না। তোমরা কেমন খাও তাও তো জানি না, তা যে যেভাবে খাও খেও। আর এতে সবচেয়ে ভালো লাগে কি জানো, যদি একটু নারকেল বাটা দেওয়া যায় না, খুব মজা হয়। কিন্তু আসলে নারকেল থাকা সত্ত্বেও না, নারকেল খেতে খুব ভয় লাগে। কারণ আমাদের বাবুর আমার কোলেস্ট্রল বেশি, আর হার্টের প্রবলেম তো আছেই। হ্যাঁ, যার কারণে নারকেলটা চেষ্টা করি কম খাওয়ার। আগে তো কখনো ভাবিনি এসব রান্না করতে গেলে নারকেল ছাড়া রান্না করতে পারবো, সেটাই। আর এখন দিনকাল পাল্টে গেছে, এখন ঘরে নারকেল নষ্ট হয়, শুকিয়ে যায়। হ্যাঁ, এত দাম একটা নারকেলের, তারপরেও নারকেল যেন ভেঙে রান্না করতে গেলেই যেন মনের মধ্যে ভয় লাগে। হ্যাঁ, যার কারণে নারকেলটা কম খাওয়ারই চেষ্টা করি। আর মানে একদম নারকেলটা দিলে একেবারে অন্যরকম স্বাদ হয়ে যেত। হ্যাঁ, তা তোমরাও এইভাবে, তোমরা যদি একটু নারকেল খেতে পারো তো নারকেল একটু বাটার দিও, নারকেলের দুধও দিতে পারো, একটু মিহি করে বেটেও দিতে পারো। আমি দিইনি, তাতে কি তোমরাও দিও, তোমরা দিয়ে খেও, তাহলে ভালো লাগবে। দেখো, আমি 2 দিন ধরে খেয়েছি, খুব মজা হয়েছিল। কালারটা খুব সুন্দর এসেছে, দেখো একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়েছিলাম বলে কালারটা খুব সুন্দর এসেছে। দেখো, তা ভালো থেকো সকলে, তোমরা এভাবে রান্না করে খেও, আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ, আর আমার সাথে থেকো, একটু লাইক কমেন্টস করো আর কি। হ্যাঁ, ভালো থেকো সকলে। হ্যাঁ, আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করো। হ্যাঁ, আর দেখো কালারটা কিন্তু খুবই ভালো এসেছে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।